দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি মোস্টফর নন মেহেরপুর 24 এর পর্দায়। এবং আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালবেলার একটা নিউজ। গত পর্বে আমরা জানিয়েছিলাম অনলাইন দুর্গের হানা যৌথ বাহিনীর, এবং তারপরে মেহেরপুরের বিভিন্ন অনলাইন জুয়া সম্রাটদের কিন্তু তথ্যগুলো আসছে, এবং বিভিন্ন অনলাইন জুয়ার এই পিছনের কারিগরদের তথ্য কিন্তু কালবেলাতে নিয়মিত প্রকাশ করছেন খান মোহাম্মদ রাফি মেহেরপুর থেকে। এবং সেই বিষয়টা নিয়ে আজকে আরেকটি পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আজকে যে হেডলাইন সেটি হচ্ছে যে ধরাছোঁয়ার বাইরে মেহেরপুরের অনলাইন ক্যাসিনো এজেন্টরা। মেহেরপুরের প্রায় প্রত্যেকটি গ্রামে এজেন্ট সাব এজেন্টে ভরা। এই বিষয়টা কিন্তু মেহেরপুরের সাধারণ মানুষ থেকে যেমন জানে, সাধারণ মানুষ থেকে প্রশাসন পর্যন্ত প্রায় প্রত্যেকে জানা যে গ্রামে গ্রামে সাব এজেন্টে ভরা। তো এই এজেন্ট সাব এজেন্ট আসলে কি কি ক্ষতি করছে সেটা কিন্তু আমাদের জানা দরকার। তো চলুন আমরা কালবেলার এই নিউজটা একটু বিস্তারিত আমরা জেনে আসার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এটা ক্যাসিনোর একটি ছবি এখানে দেওয়া হয়েছে, এবং সেখানে লেখা হয়েছে যে ক্যাসিনো বোর্ড। এই ছবিটা সম্পর্কে আমরা একটু ধারণা পাই এই ছবি থেকে। সম্প্রতি অনলাইন জুয়ার এজেন্ট মুর্শিদ আলম লিপুর বাগানবাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী, এবং এর পরপরে আত্মগোপনে চলে গেছেন ক্যাসিনো এজেন্ট লিপু ও তার সহযোগীরা। মেহেরপুরে যারা অনলাইন এজেন্টটা কন্ট্রোল করছে, কালবেলা বলছে যে এই জায়গায় থেকে আসলে এই এজেন্ট যে কন্ট্রোলটা, মাস্টার এজেন্ট কন্ট্রোল সেটি কিন্তু হচ্ছে। এবং মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে জানা গেছে সোমবার 2 সেপ্টেম্বর বিকাল 5টায় মেহেরপুর মুজিবনগর উপজেলা শিবপুর বিশ্বনাথপুর গ্রামের মধ্যবর্তী সড়ক অবস্থিত লিপুর যে বাগান বাড়ি, সেই বাগান বাড়িতে অভিযান চালিয়েছে কিন্তু যৌথ বাহিনী। এবং যৌথ বাহিনী অভিযান চালানোর কালে কিন্তু তাকে পাওয়া যায়নি, তাদের সহযোগী তাদের পাওয়া গিয়েছিল। এবং সহযোগীদের পাওয়া যাওয়ার পরেও কিন্তু সেনাবাহিনী বা যৌথ বাহিনী কিন্তু জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দিয়েছে, কিন্তু তার ম্যানেজার এবং লিপু তারা কিন্তু আত্মগোপনে চলে গিয়েছে। দর্শক, সূত্র জানাচ্ছে যে মেহেরপুর মুজিবনগর উপজেলা শুধু শিবপুর ও কমরপুর গ্রামের মধ্যেই শতাধিক ব্যক্তি অনলাইন জুয়ার অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত, এবং তারা শুধু এজেন্ট এবং সাব এজেন্ট। এই এজেন্টটা কন্ট্রোলই হচ্ছে কিন্তু মেহেরপুর শিবপুর থেকে, এবং সেটি কিন্তু জানিয়েছে কালবেলা। তাদের বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, সাইফুল আলম বলেন, যৌথ বাহিনী অভিযানে পর এলাকার ম্যাক্সিমাম ক্যাসিনো ব্যবসায়ী কিন্তু গা ঢাকা দিয়েছে, এবং বিভিন্ন সোর্স মারফত পুলিশ সেটি জানিয়েছে। অনলাইন জুয়া দুর্গে যৌথ বাহিনীর হানা শিরোনামে যখন কালবেলায় খবরটি প্রকাশ করে, এবং তারপরে অনেক ভুক্তভোগী যোগাযোগ করে কালবেলার সঙ্গে। এবং আমাদের মেহেরপুর 24 এর যে জায়গায় আমরা ভিডিওটি পাবলিশ করেছি তার নিচে অহরহ কমেন্ট আপনারা দেখতে পারবেন গত ভিডিওর কমেন্টে। সেখানে ছবি সহ অনেককে বলা হচ্ছে, অনেকে কারো নাম পরিচয় প্রকাশ করছে, এবং এইভাবেই কিন্তু অনলাইন জুয়ার সাথে যারা ভুক্তভোগী তারা কিন্তু আশেপাশের গ্রামের এজেন্টদের তথ্য, বিশেষ করে সাব এজেন্টদের তথ্য কিন্তু প্রকাশ করছে। এই বিষয়ে কিন্তু আপনারা আমাদের কমেন্টও দেখতে পারবেন। এবং কালবেলার সাথে অনেকে যুক্ত হচ্ছেন, কালবেলাকেও জানাচ্ছেন, এবং খান মোহাম্মদ রাফির কাছে তো প্রচুর তথ্য সাধারণ মানুষজন দিচ্ছে, বিশেষ করে যারা ভুক্তভোগী। এবং এই যে মেহেরপুরের সুনামধন্য একজন রাজনীতিবিদ, তিনি কালবেলার যে প্রতিনিধি আছে, জেলা প্রতিনিধি খান মোহাম্মদ রাফি ভাইকে বলেছেন যে অনলাইন জুয়া সংক্রান্ত খবর প্রকাশে সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। এবং তিনি বলেছেন তাদের হাতে আছে অস্ত্র এবং টাকা, তাই তাদের বিষয়ে বেশি ঘাটা ঠিক হবে না। এই বিষয়টা কিন্তু প্রকাশ এসেছে। এবং ভুক্তভোগীরা যে সকল তথ্য সরবরাহ করছেন সেগুলো বিশ্লেষণ করে দেখা যায় অবৈধ প্রযুক্তির যে নেতিবাচক সুযোগ সেটাকে কাজে লাগিয়ে অনলাইনে যে জুয়া, সেই বিষয়টার একটা বিশাল সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে, এবং পদে পদে হচ্ছে লোভনীয় অফার দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে, এবং সেখান থেকে হাতে নেওয়া হচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকা প্রতিদিন কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে পাচার হচ্ছে। দর্শক, এবং সেই যে বিভিন্ন ফাঁক ফোকর, বিভিন্ন রকম ফাঁদ, সেই ফাঁদে কিন্তু পা দিচ্ছে সাধারণ মানুষ। এবং এর যে শিকার, সেই বিষয়গুলো হচ্ছে সাধারণত গ্যাম্বলিং, জুয়া এবং বেটিং, যে বাজি এবং ক্যাসিনোর মাধ্যমে। আপনারা জানেন যে প্রায় প্রত্যেকটি চায়ের দোকান, গ্রামে মাচাই, সব জায়গায় কিন্তু এই বেটিং, সেই ক্যাসিনো, এই বিষয়গুলো কিন্তু সাধারণ যুবকদের মাঝে কিন্তু ঢুকে গেছে। সাধারণ মানুষ একজন 500 টাকা ইনকাম করে এসে সে কিন্তু বাজি ধরেছে। এই যে বাজিতে ধরছে, সে কেউ হয়তো কিছু প্রফিট করছে, কিন্তু সাময়িকভাবে এই প্রফিটের নেশায় এমন ভাবে সে টাকা ইনভেস্ট করছে যে সর্বোচ্চ হারানোর রেকর্ডও কিন্তু আছে। সর্বস্ব হারিয়ে মানুষ ফকির হচ্ছে। এবং সূত্র জানিয়েছে যে অনলাইন জুয়ার আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিতে নানা কৌশল, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো বিভিন্ন যে মেসেজিং অ্যাপগুলো আছে, যেই মেসেজিং অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু তারা যোগাযোগ রক্ষা করছে নিজেদের ভেতরে, এবং তারা এমন ভাবে কোড ইউজ করছে যে যেখান থেকে তাদের পরিচয় শনাক্ত করা কিন্তু আসলেই এনক্রিপ্টেড মেসেজের মাধ্যমে দুষ্কর হয়ে যায়। এবং এই যে
অনুসন্ধান, সেই অনুসন্ধান চলার সময় কিন্তু এটা লক্ষ্য করা গিয়েছে যে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে এহেন কোনো প্ল্যাটফর্ম নাই বা পত্রিকা, বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আসলে এই অনলাইন জুয়াকে বিভিন্ন ভাবে কিন্তু প্রমোট করার চেষ্টা করা হচ্ছে। এবং সেই কারণেই কিন্তু এই বিষয়গুলা আপনার রোধ করা সম্ভব হচ্ছে না। এবং প্রচুর নাম, বেটিং, ক্যাসিনো, জুয়া নিষিদ্ধ হলেও কিন্তু খুব সহজেই 1x বেট, মেল বেট, বেট উইনার, জেট উইনার, মাই জেট, এরকম অহরহ নাম। এবং সব থেকে অবাক করা বিষয় যে বাংলাদেশের অন্যতম ক্রিকেট তারকা সাকিব আল হাসানও কিন্তু একসময় এই বেটিং কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন এবং তিনি কিন্তু অ্যাড শুট করেছেন। এবং বাংলাদেশের বেশ কয়েকটি মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু তারা অনলাইন জুয়ার প্রমোট করেছে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা নিয়ে কিন্তু মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এবং যুগান্তরের জেলা প্রতিনিধি তোজাম্মেল আজম কালবেলার যে প্রতিনিধি তার সাথে বলেন যে ইতিপূর্বে অনেক অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। আইন অনুযায়ী দোষী প্রমাণিত হলে তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তখন অনেকেই হয়তো নিরুৎসাহিত হবে, কিন্তু আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না দর্শক। যে কারণে কিন্তু গ্রামে গ্রামে এইভাবে ছড়িয়ে ছিটে যাচ্ছে এই ধরনের সাব এজেন্ট গুলো, এবং এই সাব এজেন্ট গুলোর মাধ্যমে কিন্তু তার নিকটস্থ বন্ধু বান্ধব প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা অবশ্যই এই ধরনের সাব এজেন্টের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনারা অবশ্যই যারা এই ধরনের এজেন্ট হিসাবে নিযুক্ত আছে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। তাছাড়া এই মহামারী থেকে মেহেরপুরকে রক্ষা করা তথা বাংলাদেশকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব না যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা না নেওয়া হয়। প্রথমেই করতে হবে যেটা সেটা হচ্ছে সামাজিক আন্দোলন। ধন্যবাদ সকলকে মেহেরপুর 24 এর সঙ্গে থাকার জন্য। এবং আপনার কমেন্ট অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, আপনারা চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।